বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম গাইজ। আপনাদের মাঝে আমি একটি ছাদে পাইপ করেছি কিভাবে সেটা আমি আপনাদের দেখাবো। অবশ্যই আমার এই ভিডিওটা না টেনে দেখবেন। আপনারা হয়তো বা কিছু শিখতে পারবেন, বুঝতে পারবেন। এটা হচ্ছে সিঁড়ির চকি। এই চকিতে আমি একটা মাঝখানে লাইট ব্যবহার করেছি, দেখতে পাচ্ছেন। এখানে একটা ড্রপ নামছে। এই ড্রপের থেকে পাইপটা আমি এই কলমের ভিতর দিয়ে এভাবে নিয়েছি। এখানে 4 কর্নারে 4টা লাইট ব্যবহার করেছি। এটা ডাইনিং স্পেস। এটা ফ্যানের জন্য বক্স। এটা ফ্যানের বক্স। এটা ওয়ালের ড্রপ। এটা লাইটের বক্স ব্যবহার করেছি। তারপরে এই রুমের থেকে, এই ডাইনিং রুম থেকে আমি এই রুমটাতে পার করেছি, ড্রপের সাহায্যে চলে গেছি। তারপরে ওপাশে একটা ব্যবহার করেছি। এখানে ফ্যান হুকটা এই পাশে হচ্ছে, কারণ এই পাশেতে একটা বাথরুম হবে, যার কারণে আমি ওই পাশে রাখছি। এই রুমের থেকে এই রুমে পার হচ্ছি। একই হিসাবে কাজ আছে। এটা আমার রান্নাঘর। এই রান্নাঘরের এই মাঝখানে একটা ফ্যান ব্যবহার করব, যার কারণে এখানে একটা বক্স নিয়েছি। এখানে 4টি ব্যান্ড ব্যবহার করেছি, কারণ এখানে গাঁথনি আছে। এই গাঁথনি থেকে আমি লাইনটা পার করব নিচে। দেখতে পাচ্ছেন, যেহেতু আমি 3-4 পাইপ ব্যবহার করেছি, যার কারণে আমি 3 দিক দিয়ে পাইপ সার্কিট ব্রেকারে নিয়ে আসছি। এইখানে একটা সার্কিট ব্রেকার বক্স হবে, বা ডিবি বক্স, ডিস্ট্রিবিউশন বক্স যেটাই বলি, জিনিস একটাই, যার কারণে ভিন্ন ভিন্ন নামে ডাকি এবং ভিন্ন ভিন্ন নামটা উল্লেখ করছি। এখানে আমি সার্কিট বক্স ব্যবহার করব, যার কারণে কিন্তু দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পাইপের সাথে পাইপের মিল রাখছি, কারণ কোনো কারণবশত যদি আমার একটা লাইন বন্ধ হয়ে যায়, যাতে আমি আরেকটা লাইন দিয়ে পার হতে পারি, লাইনটা নিয়ে আসতে পারি। যার কারণে কিন্তু এই সিস্টেমে কাজ করেছি। দেখতে পাচ্ছেন, ওখান থেকে আমি এখানে পার করছি, মাঝখান দিয়ে পার করছি, সাইড করে পার করছি, কারণ আমার কাজের সুবিধার্থে লাইন আমি 3টে বার করছি। আর যেটা মেইন পাওয়ার, সেটা কিন্তু দেখতে পাচ্ছেন সোজা ওই সিঁড়ির উপর থেকে বা কলমের পাশ থেকে কিন্তু উঠে আসছে, এই সার্কিট বক্সের পয়েন্টে এসে ঠেকছে। তারপরে আমি
এটা একটা রুম, এই রুমের ওপাশে ড্রপ নামিয়েছি এবং এই পাশেও ড্রপ নামিয়েছি। তারপরে ওয়ালে ব্যান্ড করেছি। সবটা পাইপের সাথে কিন্তু মিল আছে এবং মিল রাখতেই হবে। এটা শুধু একটু ফাঁকায় চলে গেছে, তো ফাঁকায় চলে গেছে। এটা আমি কাজ করব হচ্ছে যখন